গুড মর্নিং বন্ধুরা, পম্পা সুমো লাইফস্টাইলে তোমাদের সকলকে আমাদের তরফ থেকে সাদর আমন্ত্রণ আমাদের চ্যানেলে। আজকের সকালটা তোমাদের সঙ্গে শুরু করলাম আমি এইভাবে। তো পরিষ্কার করে ফেলেছি আর টেবিলটা একটু ঘুরিয়ে দিয়েছি বন্ধুরা। তোমরা আমাকে বলো টেবিলটা ঘোরানোর পর কেমন লাগছে। আমার তো মনে হচ্ছে স্পেসটা অনেকটা বেড়ে গেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। হাঁটা চলার জন্য অনেকটাই জায়গা হয়ে গেল রান্নাঘরের পাশে। তো যাই হোক, দেখে বলো কীরকম লাগছে আর তোমাদের কথার উপরে এরকম ধুতরা নির্ভর ফুল করবে তোমরা কিরম দেখেছো কিনা লাগছে। বন্ধুরা বলো তো। এটা আমাকে একজন দিয়েছে সকালবেলা যখন মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম। দুর্ধর্ষ সুন্দর। আমাদের দোতলা বিপুল দাদা আছে, উনি সকাল সকাল সবুজে পাহাড় দেখতে কার না ভালো লাগে। আমি তো চোখটাকে একদম সতেজ করে নেওয়ার জন্য বন্ধুরা একটু সবুজের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকি। এখনও পর্যন্ত কিন্তু চশমা পরিনি চোখে, সেই জন্যই ভয়ে ভয়ে সবুজের দিকে তাকিয়ে চোখটাকে সতেজ বানিয়ে রাখছি যতদিন পারা যায় আর কি। তো তোমরা আমার মতো মাঝে মাঝে একটু সবুজের দর্শন করো। ভেবো না এটা জ্ঞান, এটা সত্যি কথা। আমার মা বলে যে সবুজের দিকে তাকিয়ে থাকলে চোখ নাকি অনেক ভালো থাকে। তো আমিও এরপরে সকাল সকাল স্নান সেরে পুজোটা দিয়ে নিয়েছিলাম আর ঢুকে পড়েছিলাম রান্নাঘরে। মোটামুটি রান্নাঘরে কলমি শাক ভাজা আরও বিভিন্ন সব পদ রান্না করেছিলাম। তো তোমরা তো সবই জানো। আমি রোজ বসিয়ে দিয়েছিলাম এঁচোড় চিংড়ি, আর এটা কিন্তু ভীষণ স্বাদের রান্না বন্ধুরা, যদি হয় সেটা বাটা মশলায়। আমার মতো তোমরা কারা কারা এঁচোড় চিংড়ি ভীষণ ফেভারিট অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এরকম কষা কষা এঁচোড় চিংড়ি দিয়ে কিন্তু আমি এক থালা ভাত খেয়ে নিই। তোমরা কারা কারা ভালোবাসো বলো। আর একটু জল দিয়ে মাখা মাখা করে নিয়েছিলাম, গরম জল দিয়ে ফুটিয়ে। সিদ্ধই ছিল তবুও একটু গা মাখা মাখা ঝোল তো করতেই হতো। আর লাস্টে ঘি গরম মশলা মিশিয়ে ফুটাচ্ছিলাম। যাই হোক, রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছিল। এরপরে বসিয়ে দিয়েছিলাম বাটা মাছের ঝোল। কার কার এরকম পাতলা বাটা মাছের ঝোল ভালো লাগে অবশ্যই জানিও বন্ধুরা। আমার তো ভীষণ ভালো লাগে গরমকালে এরকম বাটা মাছের ঝোল আর সঙ্গে গন্ধরাজ লেবু। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আর রান্নাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর কিছু যদি জানতে হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখো, আমি অবশ্যই উত্তর দেবো। এই দেখো বন্ধুরা, কত ফুলকো ফুলকো ফুচকা। ফুচকাগুলোকে আমি দই এর চাট মশলা দিয়ে দইয়ের একটা সুন্দর একটা চাট মশলার বানিয়েছিলাম, আর সঙ্গে চাটনি, আর সঙ্গে ছিল আলু কাবলির মতো চাট। তো যাই হোক, সমস্ত কিছু দিয়ে আমি ফুচকাটাকে ফ্রিল করেছিলাম আর খেতে। তো সন্ধেবেলা এই ড্রেসটা পরে রেডি হয়ে গিয়েছিলাম বন্ধুরা। আর তোমরা তো জানোই এরকম ড্রেসটা কীরকম লাগছে দেখতে। আমি তো ভীষণ ভালোবাসি এই ফ্রকগুলো পরতে। তোমরা আগেও দেখেছো, আমি ছবি দিয়েছি একটা দুটো এর আগে। তো আমার ভীষণ ভালো লাগে, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই ড্রেসটা পরে আমাকে কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমার কিন্তু এই ড্রেসগুলো পরতে বেশ লাগে। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ বন্ধুরা, আজকে সন্ধেবেলা এই ড্রেসটা পরে আমি কোথায় যাচ্ছি জানো? আমি যাচ্ছি দোকানে। তো যাই হোক, আমার তো আর যাওয়ার কোথাও জায়গা নেই, ওই একটাই জায়গা দোকান। আর ওখান থেকে আসবো সেই রাত্রেবেলা। এসে গেছি অলরেডি রাত্রেবেলা, আর এসেই তোমাদের সঙ্গে শেয়ার করতে বসে গেলাম। দোকানে গিয়ে কী করেছি একটু কথা বলছিলাম, কিন্তু এত গানের আওয়াজ কপিরাইট ক্লেম খাবো বলে একটু ভয়েস নিজেকেই দিতে হলো। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে, আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি বন্ধুরা, নাইটিটা পরে নিয়েছি। তো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সঙ্গে বেল আইকন চিপে সাবস্ক্রাইব করে দিও। টাটা।